আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে। অনেকেই জানার চেষ্টা করেন সৌদি আরবে অ্যামাজনে কিভাবে আমি কাজ করতে পারি, অর্থাৎ অ্যামাজন কোম্পানিতে কাজ করা যায় কিনা, অ্যামাজন কর্মী নিয়োগ দেয় কিনা, এর নিয়মটা কি, এই নিয়মগুলো নিয়ে আমি আজকে ভিডিওটা করতেছি। এই ভিডিওটা আরো আগে করতে চাইছিলাম, আমার খেয়াল ছিল না। গতকালকে এক ভাই একটা প্রশ্ন করার পরে আমার মাথায় আবার আসলো। আমি একদম প্রপার অ্যামাজনের ওয়েবসাইট থেকে কিছু তথ্য নিছি যে আসলে সৌদি আরবে অ্যামাজনের নিয়োগ পদ্ধতি কি, কি কি পদে নিয়োগ দেয় এখন, এবং আপনারা কিভাবে আবেদন করতে পারেন, এই বিষয়গুলো সম্পূর্ণ তারা যেভাবে বলছে ওইভাবে বলে দিব। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আসেন অথবা সৌদি আরবে থাকেন, আপনি নিরাপদে কাজ নিতে পারবেন, কাজ করতে পারবেন। আর কাজ না পাইলে আপনি কোনো প্রতারিত হবেন না, টাকা পয়সা মার যাবে না। এই কারণে যারা আমাজন সম্বন্ধে জানতে চান কাজের বিষয়ে, তারা এই ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ ভালো একটা ধারণাই আপনারা পাবেন। আর এখনো যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা শেয়ার করে রাখবেন। প্রথম আমি যে প্রশ্নটা করছি, সৌদি আরব থেকে অ্যামাজনে কিভাবে চাকরি নিতে পারি বা কাজ পেতে পারি, সঠিক নিয়ম কি? ওনারা ওয়েবসাইটের যে প্রশ্নের উত্তর, সেখানে বলা হয়েছে হ্যাঁ, সৌদি আরব অ্যামাজনে সরাসরি কর্মী নিয়োগ দেয়। আমি বলছিলাম মানে অ্যামাজন নিজস্ব লোক নিয়োগ দেয় কিনা বা কাজ করার নিয়ম কি। অবশ্যই সৌদি আরবে অ্যামাজন সরাসরি লোক নিয়োগ দেয়, তবে এখানে বড় একটা কিন্তু আছে। অর্থাৎ এখানে প্রশ্ন আসে যে সরাসরি নিয়োগ দেয়, নিয়োগ কিভাবে দেয়, এই ধরনের প্রশ্ন আছে। অ্যামাজন মূলত দুই ধরনের কর্মী নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কাজ পরিচালনা করে। অর্থাৎ সৌদি আরবে দুইভাবে তারা কর্মী নিয়োগ দেয়। সরাসরি নিয়োগ, একটা হলো একদম ডিরেক্ট অ্যামাজন কোম্পানি, সকল ধরনের সুযোগ সুবিধা বা সবকিছু অ্যামাজন কোম্পানি হবে, অর্থাৎ অ্যামাজনে আপনি চাকরি পেলেন। ডিরেক্ট নিয়োগ, এটা হলো ব্লু বেজ। ঠিক আছে, যারা অ্যামাজনের অফিসিয়াল কর্মী, অ্যামাজন কোম্পানিতে চাকরি করেন, তাদের কিন্তু প্রত্যেকেরই একটা ব্লু বেজ থাকে, যারা অ্যামাজনের লোক। আর যারা অন্য লোক, সাপ্লায়ার লোক, সেটাও আছে, তাদের কিন্তু গ্রিন বেজ থাকে। এই দুইটা হইলো আপনি একদম সহজে চেনার উপায় যে এই কর্মীটা, এই লোকটা কি অ্যামাজনে চাকরি করে নাকি সে আসলে সাপ্লায়ারের মাধ্যমে অ্যামাজনে গিয়ে কাজ করে। এই দুইটা পার্থক্য করে দিবে দুইটা ব্যাজ, একটা হইলো ব্লু ব্যাজ আর একটা হইলো গ্রিন ব্যাজ। তো এখানে বলে দিছে অ্যামাজন ডিরেক্ট যে নিয়োগটা দেয় তাদেরকে তারা ব্লু ব্যাজ দেয়। অ্যামাজন তাদের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে সরাসরি আবেদন গ্রহণ করে। আপনি চাইলে অ্যামাজনের ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন এবং কি আবেদন তারা গ্রহণ করবে। কোন ধরনের পদে? সাধারণত উচ্চ পদস্থ কর্মকর্তা, এরিয়া ম্যানেজার, আইটি সাপোর্ট, ইঞ্জিনিয়ার, ফ্রিল্যান্সিং অ্যানালাইসিস্ট, এইচআর এবং কর্পোরেট পদগুলোতে সরাসরি নিয়োগ দেয়। দেখেন, এগুলা প্রত্যেকটা কোম্পানির একদম হাই প্রফেশন, হাই লেভেলের পদ এগুলা, ইঞ্জিনিয়ার, আপনার বিভিন্ন পদের। তো এই যে পদগুলোতে নিয়োগ দেয় সরাসরি, কাদের জন্য এটা গ্রহণযোগ্য? সৌদি আরবে। এটা ওনারা উল্লেখ করে দিছে কাদের জন্য এসব, কাদের জন্য এসব পদের বড় একটি অংশই সৌদিকরণের মধ্যে পড়ে। অর্থাৎ সৌদি নাগরিক নিয়োগ দিতে হবে বাধ্যতামূলক, এই আইনের মধ্যে পড়ে। এই যে পদগুলো আমি বললাম এবং কি সরাসরি নিয়োগ দেয়, এই প্রত্যেকটা পদের জন্য সৌদি নাগরিক বেশি নিতে হবে। অর্থাৎ 100 জন নিয়োগ দিলে 95 জন নিতে হবে, এরকম বাধ্যতামূলক আইন আছে এবং কি অ্যামাজন এটাই ফলো করে। প্রথম কথা আপনারা বুঝতে পারছেন, অ্যামাজন সরাসরি নিয়োগ দেয়, দুইটা পদ্ধতির নিয়োগ দেয়। একটা হলো সরাসরি ডিরেক্ট, আর একটা হলো সাপ্লাইয়ের মাধ্যমে। ডিরেক্ট নিয়োগ দিলে কি করে? অ্যামাজন ব্লু ব্যাজ দেয়। সাপ্লাইয়ের মাধ্যমে যাদের থেকে যারা আসে, যাদেরকে নিয়োগ দেয়, তাদেরকে গ্রিন ব্যাজ দেয়। এবং কি ডিরেক্ট যে পদগুলোতে দেয়, এগুলো হলো একদম এরিয়া ম্যানেজার, আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার, ফ্রিল্যান্সিং অ্যানালাইসিস, এইচআর, এই ধরনের পদগুলোতে নিয়োগ দেয়। এবং কি এগুলাতে সৌদি করণের আন্ডারের মধ্যে নিয়োগ দেয়, অর্থাৎ সৌদি নাগরিক বেশি নিয়োগ দেয়, অগ্রাধিকারটা বেশি দেয়। অথবা যাদের উচ্চ শিক্ষা, শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট কাজের উপর অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ নন সৌদি, আপনি বিদেশি ঠিক আছে, কিন্তু আপনার অনেক পড়াশোনা আছে, অথবা যে পদের জন্য আপনি আবেদন করতেছেন এই পদের উপর আপনার অনেক অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন। আবেদন করলে আপনার আবেদন গ্রহণ করা হইতে পারে। তো এই যে আমাজনের নিয়োগ দেয়, এই কর্মীগুলো চেনার উপায় কি? আগে আমি বলছি, আমাজনে যাদের সরাসরি নিয়োগ দেয়, সাধারণত তাদের পরিচয় ব্যাজ হিসাবে নীল রং, অর্থাৎ ব্লু ব্যাজ দিয়ে থাকে। তারা সরাসরি আমাজনের কাছ থেকে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পান।
ব্লু বেজ যাদের থাকবে অ্যামাজনে কাজ করে তারা একদম অ্যামাজনের লোক, অ্যামাজন থেকে বেতন সুযোগ সুবিধা সবকিছু পেয়ে থাকে। দ্বিতীয় যে নিয়োগের পদ্ধতি সেটা হইলো এজেন্সির মাধ্যমে নিয়োগ, ঠিক আছে। থার্ড পার্টি গ্রিন বেজ অর্থাৎ সাপ্লাইয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া। অ্যামাজনের বিশাল ওয়্যার হাউস বা ফুলফিলমেন্ট সেন্টারে পণ্য গোছানো, প্যাকিং করা বা গাড়ি চালানোর মতো সাধারণ পদের কাজগুলো অনেক সময় সরাসরি অ্যামাজন করে না। প্রক্রিয়া তারা স্থানীয় লোক, কিছু লেবার সাপ্লাই এজেন্সির মাধ্যমে চুক্তিভিত্তিক কর্মী নেয়। আপনি কি করবেন? অ্যামাজনে ওয়্যার হাউসে কাজ করবেন, অথবা আপনি ডেলিভারি ম্যান হবেন, অথবা আপনি প্যাকিং করবেন, স্টিকার করবেন। এই পদগুলো সবই সাপ্লাইয়ের মাধ্যমে নেয়। স্পষ্ট অ্যামাজন আপনাকে এটা বলে দিছে। আপনাকে এখন বাংলাদেশে কেউ বলছে যে আপনি ডেলিগেটেডের মাধ্যমে সৌদি আরবে আসবেন অ্যামাজনের কাজের জন্য, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি অ্যামাজনে নিয়োগ পাচ্ছেন না, আপনি একটা সাপ্লাই কোম্পানিতে নিয়োগ হয়ে সাপ্লাইয়ের মাধ্যমে অ্যামাজনে কাজ করবেন। সুবিধা অসুবিধা কি এটাও এখানে তারা বলে দিছে আমি প্রশ্ন করার পরে। এখানে একটা তথ্য কিন্তু ভুল না, অ্যামাজনের আপনার অটোমেটিক যে প্রশ্ন উত্তরের সিস্টেম আছে সেখান থেকে আমি এগুলো সংগ্রহ করছি যেন সঠিক তথ্যটা আমি নিতে পারি। এভাবে কিন্তু অনেস্টলি কেউ বলবে না, অ্যামাজন কিন্তু বলে দিছে। তো প্রক্রিয়া কি? তারা স্থানীয় কিছু লেবার সাপ্লাই এজেন্সির মাধ্যমে নিয়োগ দেয়। ঝুঁকি কি আছে? অতীতে বহু প্রবাসী যেমন নেপাল, বাংলাদেশ, অন্যান্য দেশের শ্রমিকরা দালালের খপ্পরে পড়ে লাখ লাখ টাকা দিয়ে সৌদি আরবে অ্যামাজনের গুদামে কাজের জন্য গিয়ে প্রতারিত হয়েছে, যেটা তারা সংগ্রহ করে। অ্যামাজন কিন্তু প্রত্যেকটা তথ্যই সংগ্রহ করে। অনেক দালাল মিথ্যা আশ্বাস দেয় যে তারা সরাসরি অ্যামাজনের কর্মী হিসেবে যাচ্ছে, কিন্তু সেখানে গিয়ে দেখে তারা আসলে থার্ড পার্টি এজেন্সির অধীনে কাজ করছে। এদের আইডি কার্ড সাধারণত সবুজ রঙের গ্রিন বেজ হয়ে থাকে। আপনি চাকরি খুঁজতে চাইলে অফিসিয়াল কি সিস্টেম এটা আমি বলতেছি। বলার আগে অ্যামাজন কিন্তু আপনাকে বলতেছে আপনি এজেন্সির মাধ্যমে আসতেছেন, তারা আপনাকে বলতেছে আপনি অ্যামাজনে চাকরি করবেন। আপনাকে অ্যামাজনে ব্যাজ দিল, গ্রিন ব্যাজ। অ্যামাজন বলতেছে গ্রিন ব্যাজটা হইলো সাপ্লাই মাধ্যমে যে নিয়োগটা দেয় তাদের জন্য, অর্থাৎ এখানে অ্যামাজনের কোনো সুযোগ সুবিধা, বেতন কোনো কিছু আপনি পাবেন না। সাপ্লাই যে বেতন দিবে ওটাই, যে সুবিধা দিবে ওটাই, বরং অ্যামাজন আপনার জন্য যে বেতন পে করবে তার থেকেও এই সাপ্লাইয়ার বেতন কেটে রাখবে, আপনাকে আরো কম বেতন দিবে। তো আপনি যদি অ্যামাজনে চাকরি খুঁজতে চান তাহলে কি করতে হবে? অ্যামাজনে জব আবেদন করতে চান তবে কোনো দালালের মাধ্যমে না গিয়ে নিচের পদ্ধতি অনুসরণ করতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইট, সরাসরি অ্যামাজনের নিজস্ব কেরিয়ার সাইট amazon.jobs-এ গিয়ে আপনি লোকেশন সৌদি আরবে সিলেক্ট করে সার্চ করুন, সেখানে বর্তমানের খালি থাকা সব পদ আপনি পেয়ে যাবেন। আপনি যদি অ্যামাজনে সরাসরি কাজ করতে চান, আপনার কোন পদে অভিজ্ঞতা আছে, আপনি জানেন যে হ্যাঁ আমি আবেদন করলে আমাকে নিয়োগ দিবে, সেক্ষেত্রে আপনি amazon.jobs এই ওয়েবসাইটে গিয়ে সৌদি আরবে সিলেক্ট করে সার্চ করলে দেখতে পাবেন সৌদি আরবে অ্যামাজনে এখন কোন কোন পদ খালি আছে। যদি দেখেন যে হ্যাঁ পদ আপনি দেখতেছেন আপনার জানার মতো কোনো পদ খালি আছে, তাহলে আপনি সেখানে সরাসরি আবেদন করতে পারবেন। আপনার সরাসরি আবেদন করা কোনো থার্ড পার্টি বা ব্যক্তি সাহায্য ছাড়াই সরাসরি ওয়েবসাইট থেকে নিজে সিভি দিয়ে ফ্রিতে আবেদন করা যায়। বিশেষ সতর্কতা, অ্যামাজন কখনো সরাসরি চাকরির জন্য কোনো টাকা বা ফি দাবি করে না। কেউ যদি আপনাকে অ্যামাজনে সরাসরি চাকরি দেওয়ার নাম করে টাকা চায় তাহলে বুঝবেন সেটি প্রতারণা। দেখেন এত সুন্দর করে কোনো কোম্পানি প্রশ্নের উত্তর দিবে না, অ্যামাজন কিন্তু দিয়ে দিছে, কারণ কি প্রচুর পরিমাণে প্রতারণা হয়। আপনি যদি বাংলাদেশ থেকে আসতে চান, কোনো এজেন্সি বলে হ্যাঁ আপনাকে দিবে, তাহলে আপনি বুঝবেন এটা এজেন্সির মাধ্যমে কাজ। তারপরে কথা কাজ মিল থাকলে আপনি তো কাজ পাবেন, করতে পারবেন, আলহামদুলিল্লাহ, তাও ভালো। কিন্তু বেশিরভাগ সময় তাও হয় না, তাও কাজ দেয় না, প্রতারিত হন। অনেকে প্রতারিত হয়েছে, যার তথ্য অনেকেই জানেন বাস্তবে, এমনকি অ্যামাজনের কাছেও আছে। অ্যামাজনে নিয়োগের, সরাসরি নিয়োগের এইটা আপনারা দেখছেন পদগুলো একদম হাই। এই পদের লোক সাধারণত বাংলাদেশে খুব কমই আছে, নাই যে তা না, অবশ্যই আছে। তারা চাইলে amazon.jobs-এ গিয়ে আবেদন করবে, কারো মাধ্যমে না, সরাসরি সিভি জমা দিবে। যখন দেখবে যে হ্যাঁ এই লোক যোগ্য, তখন অ্যামাজন তাকে ডাকবে, ইন্টারভিউ নিবে, নিয়োগ দিবে এবং তাকে ব্লু বেজ আইডি কার্ড দিবে, ব্লু বেজের। আর সাপ্লাইয়ের মাধ্যমে যাদেরকে দেয় তাদেরকে গ্রিন বেজ দেয়। পার্থক্য কিন্তু হয়ে গেছে। তো আশা করি যারা অ্যামাজনের কাজে চিন্তা ভাবনা করতেছেন বা কোনো এজেন্সি থেকে বিষয় নেবেন, তারা এই ভিডিওটা দেখলে
সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি কি সাপ্লাইয়ের মাধ্যমে আসতেছেন নাকি আপনাকে বললো সরাসরি অ্যামাজনে কাজ করবেন, আসলে আপনি অ্যামাজনের নিয়োগ পেতেছেন। এর বাইরে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অ্যামাজন নিয়ে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আপনাকে সঠিক একটা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন। এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।